মূকাভিনয় সম্পর্কে বলতে গেলে কয়েকটা কথা বলা বিশেষ প্রয়োজন। মূকাভিনয় কথাটা অর্থই তো এই কথার মধ্যে নিহিত আছে, অর্থাৎ মনুষ্য মুখ অভিনয়, মানে কথা না বলে বোবা হয়ে অভিনয় করা। বোবাদের যেমন কিছু সাইন ল্যাঙ্গুয়েজ থাকে, আমাদের তা নেই। মূকাভিনয় কতগুলো জিনিস মানে মেনে চলা হয় আর কি অভিনয় করার সময়। একটা কথা ঠিক তো যে আমার নাটকের থেকে মূকাভিনয় পার্থক্যটা কি, পার্থক্য সেরকমভাবে কিছু না হলেও একটা বিরাট পার্থক্য হচ্ছে নাটকের যে প্রধান অংশটা অর্থাৎ সংলাপ, ডায়ালগ, সেটা কিন্তু মূকাভিনয় নেই। তার মানে আমরা যদি 100 ভাগ ধরি, তা 100% ধরি, তা 50%টা বাদ চলে গেল। এবার রইল কি 50%। তার মধ্যে কি যে আঙ্গিক অভিনয়, যেটা মানে কথা বাদ চলে গেলে কিটা বাকি থাকে, শরীরে বিভিন্ন অঙ্গভঙ্গি, চোখ মুখের অভিব্যক্তি। তার মানে আমরা পাচ্ছি 100% করতে গেলে আমার হাতে আছে 50%, অর্থাৎ শুধুমাত্র অভিব্যক্তি এবং শারীরিক ভঙ্গি। তাই দিয়ে বাকি 50% অর্থাৎ যে কথাবার্তা, যে সংলাপ, সেই সংলাপটাকে ওভারকাম করে যেতে হবে। তার মানে কি কঠিন কাজ, এবং সেটা শুধু আমি ওভারকাম করলে হবে না। আমি ধরুন আমি নিজে করছি, করে আমি নিজে বুঝতে পারছি, তা কিন্তু নয়। আমাকে দর্শকদের সামনে যারা দর্শক বসে আছে, সে কাছের হোক দূরের হোক, তাদের প্রত্যেকে বোঝাতে বাধ্য আমি যে আমি কি বলতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি। না বোঝাতে পারি তাহলে আমি সম্পূর্ণভাবে অসফল। তাহলে কিন্তু আমার মূকাভিনয়টা সফল হলো না, কেননা আমি বোঝাতেই পারলাম না যে আমি কি বিষয়বস্তু নিয়ে করছি এবং কিভাবে বোঝাতে চাইছি। সেই জন্যই এর প্রধান ব্যাপারটি হচ্ছে শুরুতেই যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে শরীরটাকে গঠন করা, শরীর ঠিক করা। সোজা বাংলায় বলতে গেলে শরীর আমার কথা শুনবে, আমি শরীরের কথা শুনবো না। অর্থাৎ আমি যেটা চাইবো, যেটা বলবো, বা যে ভঙ্গিটা করতে যাবো, আমার শরীর ঠিক আমার কথা অনুযায়ী, আমার অঙ্গুলি হিল না, আমার শরীর সেই ভঙ্গিটাকে দর্শকের সামনে বার করে দেবে। তার জন্য কি প্রয়োজন? আমার শরীরকে প্রথমে তৈরি করা, তারপর বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে চোখ, মুখ, হাতে বিভিন্ন অভিব্যক্তি, অর্থাৎ বোঝাতে গেলে যে কি অভিব্যক্তি বা এক্সপ্রেশন দরকার, সেই এক্সপ্রেশনকে সঠিকভাবে তৈরি, নিজেকে তৈরি করা এবং দর্শকের সামনে সেটাকে মেলে দেওয়া। কতগুলো কথা আমরা মূকাভিনয়ের ক্ষেত্রে শুনি যে ওইরকম একটা অদ্ভুত পোশাক কেন পরতে হয়, কেন বা ওইরকম একটা মেকআপ নিতে হয়, এগুলো অনেকের অনেক প্রশ্ন আছে। গুটিকা কথা বলে সেই উত্তরটা প্রয়োজন বলে আমি মনে করি। অনেকের মনে তার কৌতূহল থাকে। সেটা যে মেকআপটার ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে পোশাকটা বলি। পোশাকটা এই কারণে আমরা পরি, আজকাল দেখুন প্রত্যেকটা শিল্পকলাতে কিন্তু পরীক্ষা নিরীক্ষা সবসময় চলছে, প্রত্যেক বছরে এবং প্রত্যেক যুগ ধরেই চলছে, চলবে। এটা সে নাট্যকলাতেই বলুন, নৃত্যকলাতেই বলুন, বিভিন্ন জায়গাতে মূকাভিনয় সেরকম পরীক্ষা নিরীক্ষা আসছে। আমরা ঢিলেঢালা পোশাক পরছি, পরবর্তীকালে অনেক সময় দেখা যাচ্ছে মেকআপ ছাড়া হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে বিষয়বস্তুর উপর নির্ভর করে আমরা করছি, সেই বিষয়বস্তু সেই চরিত্রের মতো আমরা পোশাক আশাক পরছি, এরকম হচ্ছে। তবে মূকাভিনয়ের ক্ষেত্রে যেগুলো জরুরি সেগুলো হচ্ছে মঞ্চে আমাদের কোনো উপকরণ থাকে না, স্থূল উপকরণ কিছু থাকে না, তার দরজা, জানলা, টেবিল, চেয়ার কিছু থাকে না। সেগুলোকে আমাদের অভিব্যক্তির মাধ্যমে মঞ্চে তৈরি করে নিতে হয় এবং সেই একই কথা বলতে চাই, এই লোককে বোঝাতে হয়, দর্শককে বোঝাতে হয়। সেক্ষেত্রে পোশাকটা হচ্ছে আমাদের, যেটা আমরা দেখেন আপনারা কালো হোক বা অন্যান্য যে কোনো রঙেরই হোক, একটা টাইট ধরনের পোশাক থাকে। কারণটা হচ্ছে এটা একটা একটা নিউট্রাল ক্যারেক্টার বলতে পারি, যে আমরা একই অভিনেতা সবসময় একই চরিত্র করছে না, সে কিন্তু ক্ষণে ক্ষণে পাল্টে গিয়ে একটা অন্য চরিত্রে, আজকে এক ধরুন সঙ্গে একই সময় একজন মোটা, একজন রোগা, বা একজন ছোট ছেলের সঙ্গে সঙ্গে একটা বড় চরিত্র, বড় একটা মানে বয়স্ক লোকের চরিত্র করছে, একই সময় করছে। কিন্তু তখন যদি আমি পোশাক পাল্টাতে যাই হবে না। সেই জন্য আমরা করতে একটা নিউট্রাল পোশাক, অর্থাৎ যেটা মানে আমার অভিব্যক্তির মাধ্যমে কোনো বাধা হবে না লোকের কাছে, লোকে ঠিক বুঝতে পারবে আমার এক্সপ্রেশনের মাধ্যমে যে আমি কি কোন চরিত্রটা অভিনয় করছি। আমার পোশাক পাল্টানোর কোনো প্রয়োজন, নিউট্রাল পোশাক। আর মেকআপটার ব্যাপারটা হচ্ছে আমরা দেখবেন যে একটু মুখটাকে একটু সাদা করি বেশি, আর চোখ, ঠোঁট এগুলোকে বা গালের একটা সাইডকে আমরা একটু একটু বড় এনলার্জ করি, মানে এটাকে এনলার্জ করা বলে, বাড়িয়ে দেওয়া হয়। কারণ এই কারণেই ধরুন আজকে একটা মঞ্চে অভিনয় করতে গেছি, সেখানে 2000 দর্শক, আমার সামনে যে 100 জন বসে আছে, যারা যেরকম দেখবে আমি মঞ্চে অভিনয় করলে, পেছনের লোকগুলো কিন্তু সেরকম ভাবে দেখতে পাবে না, আস্তে আস্তে ভীষণ কমবে। অর্থাৎ এখন পেছনের শাড়ির যে আছে সে কিন্তু কতটুকু দেখবে আমার, আমি যদি মেকআপ ছাড়া করি, আমার সন্দেহ আছে।
তাই মেকআপটা হচ্ছে আমার মুখের অভিব্যক্তিকে শেষ দর্শকের কাছে পৌঁছানোর জন্য একটা এনলার্জমেন্ট, যার ফলে আমরা শেষ দর্শকের কাছে আমাদের অভিব্যক্তিটাকে স্পষ্টভাবে পৌঁছতে পারি। এবারে কিছু কিছু প্রশ্ন এসে যায় যে বর্তমানে মূকাভিনয়ের কি অবস্থা, পৃথিবীতে বলুন বা ভারতবর্ষে বলুন বা কলকাতায় বলুন বা পশ্চিমবাংলায় বলুন, এ সম্বন্ধে আমরা যেটুকু জানি আর কি, কারণ পৃথিবী সম্পর্কে খোঁজ খবর সবসময় আমরা রাখিও না অতটা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশিরভাগ মূকাভিনয় চর্চা হয়, বিভিন্নভাবে হয়। এমনকি ফ্রান্সে মার্শাল মাস্টার একটা বিশাল একাডেমি রয়েছে, যেখানে ফ্রান্স সরকার বলেই দিয়েছে যে চলচ্চিত্রে বা মঞ্চে অভিনয় করতে গেলে মার্শাল মাস্টার সেই একাডেমি থেকে মূকাভিনয় শিখে আসা বাধ্যতামূলক, এটি কোর্স শিখে আসা, যেটা আমাদের এখানে এখনো সম্ভব হয়নি। যাই হোক, এখানে তো সেভাবে অনেকেই একাডেমি করে শেখাচ্ছেন, প্রত্যেকেই একটা দল করেছেন বা কেউ কেউ একাডেমি করেছেন, করে শেখাচ্ছেন সবাই। তবে একটা কথা ঠিক যে জনপ্রিয়তা ফাটা পড়েছে, এই কথাটা অনেক সময় আসে যে মূকাভিনয় এখন লোকে দেখছে না। এই কথাটা আমার মনে হয় খুব একটা সত্যি নয়। কেননা আমরা যখন প্রথম শুরু করেছি যে মূকাভিনয় করতে, তখন তো খুব কতিপয় আমরা মূকাভিনয় করতাম, এটা চলো ছিল না, খুব শেখার চলো ছিল না। সেই কতিপয় লোক মূকাভিনয় করতে গিয়ে তখন আমরা দেখতাম যে খুব সব জায়গাতে মূকাভিনয় হতো না, বিভিন্ন জলসার মধ্যে একটা আইটেম থাকতো মূকাভিনয়। কিন্তু ভবিষ্যতে এই ধরুন আমরা তো অনেক দিন ধরে করছি, আমরা দেখলাম আস্তে আস্তে প্রত্যেকটা নাটকের দল প্রয়োজন মনে করলো যে আমরা মূকাভিনয় শিখি, না হলে আমাদের নাট্যকলায় বোধহয় একটা জিনিস শেখা হচ্ছে না, আমরা প্রয়োগ করতে পারছি না। কারণ এটা নাট্যকলাটা পুরোপুরি করতে গেলে পরে এই মূকাভিনয় শেখাটা আবশ্যিক, জরুরি, কেননা ঠিক মতো প্রয়োগের ক্ষেত্রে। তাই আমরা পরবর্তীকালে দেখলাম কি নাট্য একাডেমি বলুন বা বিভিন্ন জায়গাতে শেখানো শুরু হলো মূকাভিনয় একটা পার্ট হিসেবে। এমনকি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি নাট্যকলার কোর্সে মূকাভিনয় একটা কোয়েশ্চেন পেপার হয় এখন, এবং সেখানে নাম্বার থাকে, সেখানেই আমরা পরীক্ষা নেবে। এবং পরবর্তীকালে দেখলাম যে প্রত্যেকটি নাটকের গ্রুপ বিভিন্ন মূকাভিনয় দেখবেন কিছু কিছু কম্পোজিশন তারা শুরু করলো, তারা এবং আমাদের দ্বারা শেখাতে আরম্ভ করে, এবং তারা আস্তে আস্তে নাটক কথা শুরু করলো। এগুলো কিন্তু প্রসার, এগুলো কিন্তু জনপ্রিয়তা ফাটা নয় আমি মনে করি। এবং আমি নিজের অভিনয় করতে গিয়ে দেখেছি, আমরা কিন্তু পরিবেশতে আমরা আগে মনে করতাম যে মূকাভিনয়টা শুধু মঞ্চে করার জন্য, বাইরে করার জন্য নয়। পরবর্তীকালে আমরা কিন্তু আপনারা দেখবেন, জানবেন, আমরা কিন্তু মূকাভিনয়টাকে আমরা বিভিন্ন রাস্তাতে মানি। রাস্তাতে বলতে কি, আমরা যেমন পথনাটক যেভাবে হয়, আমরা কিন্তু এখন পথেও মূকাভিনয় শুরু করেছি, প্রচুর জায়গাতে হয়, কিন্তু রাস্তার মধ্যেখানে মূকাভিনয় বা বিভিন্ন একাডেমির সামনে বলুন, বিভিন্ন জায়গাতে রবীন্দ্রসভার সামনে বলুন, আমরা পথে চারদিকে লোক দাঁড়িয়েছে মূকাভিনয় পরিবেশন করেছি। সেটা কিন্তু মঞ্চ মতো না করে আমরা পথের মূকাভিনয়ের মধ্যেই পরিবেশন করেছি। সেক্ষেত্রে দেখেছি, হ্যাঁ আপনারা বলতে পারেন যে আকর্ষণটা কোথায়, কথা তো হচ্ছে না। আমরা হয়তো কোনো জায়গাতে গেছি অভিনয় মূকাভিনয় করতে, যেমন কলেজ স্কোয়ার, একবার সেখানে গেছিলাম, স্বাস্থ্য মেলা বলে একটি মেলা হয় মানে প্রত্যেক বছর দেখি, আমাদের মূকাভিনয় ছিল, সেখানে মঞ্চ হয়, 3 দিক খোলা মঞ্চ। ঠিক আমার আগের অনুষ্ঠানে কিন্তু গান চলছে, আমার নাম করা একজন শিল্পীর গান, আর আমরা স্বাস্থ্য মেলায় কলেজ স্কোয়ার অঞ্চলে দেখলাম যে সর্বসাকুল্যে 100 জন বসে আছেন। আমরা এটা অন্য বাড়িয়ে বলছি না, আমরা যখন মূকাভিনয় করতে গেলাম, যারা আশপাশে ছিল, আমরা হঠাৎ করে দেখা যেতাম 500-600 জন লোক। তাই মূকাভিনয়ের যে প্রসার কমেছে বা জনপ্রিয়তা কমেছে, এটা আমি মানতে সম্পূর্ণভাবে রাজি নই। তবে হ্যাঁ, একটা জিনিস কি, এটা তো ঠিক যে আমাদের মধ্যে একটা পরিবর্তন এসছে। পরিবর্তন বলতে আমি সেই পরিবর্তনের কথা বলছি না, পরিবর্তন হিসেবে যে বলতে চাইছি, এটা যে সব ওই বলছেন পরীক্ষা নিরীক্ষা চলছে, এটা বিশ্বায়নের যুগে বিভিন্ন রকম প্রভাব আমাদের মধ্যে চলে এসছে। আপনারা বুঝতেই পারছেন এখন প্রভাবটা কিসে এসছে, চটজলদি কিছু শেখার প্রভাব। আমরা যখন শিখতাম, আমরা 5 বছরের কোর্স কিন্তু শুধু মূকাভিনয় নিয়ে, তাই কিন্তু তৈরি হয়ে বেরিয়েছে বলে মনে হয়। কিন্তু এখন চলে এসছে সেটা হচ্ছে যে মানে 5-6 মাস করবো, তারপরে মঞ্চে উঠে যাবো বা টেলিভিশনের পর্দায় মুখ দেখাবো, তৈরি শিল্পী হয়ে যাবো। জানি না সেটা তৈরি হয় কিনা, আমি অনেক রকম মতামত আছে, আমি তো সেই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। হয়তো তৈরি হয়, হয়তো হয় না। কিন্তু চটজলদি শিখতে গেলে সেগুলো সম্পূর্ণ শেখা হয় না, এটা কিন্তু সকলেই একই মত হবে বলে আমার মনে হয়। এখন দেখা যায় যে সেভাবে মূকাভিনয় শেখার জন্য, পার্টিকুলার মূকাভিনয় শেখার জন্য যেভাবে শিল্পীরা আসা উচিত, হয়তো সেভাবে আসছে না।
কিন্তু আবার দেখবেন দিল্লি পাবলিক স্কুল বলুন বা বিভিন্ন স্কুলে, ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে মূকাভিনয়। তারা কিন্তু টিচার নিয়োগ করছে মূকাভিনয় শেখানোর জন্য। এরও কিন্তু একটা প্রসার। আমি মনে করি যেভাবে প্রসার করতে করতে মূকাভিনয় যদি কিছুটা হয়তো হারানো জমি আবার পুনরুদ্ধার করবে নিশ্চিত, এবং ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল হবে। আমি তো একজন শিল্পী হিসাবে কখনোই চাইবো না মূকাভিনয় শিল্পী হিসাবে যে আমার যে মূকাভিনয় শিল্প এটা মার খাক বা এটা একদম অবসোলিউট হয়ে যায়, কখনোই নয়। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক যে আগে যেমন আমরা দেখতাম যে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে মূকাভিনয়, হরবোলা এরকম ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু একটা সাবজেক্ট ম্যাটার থাকতো। বর্তমানে সেরকম ধরনের অনুষ্ঠান প্রায় কমেও এসেছে, এবং এখন এই পার্টিকুলারলি শুধু গান এবং কিছু কিছু জিনিস এসে যাচ্ছে, তাতে হয়তো আমাদের স্থান হচ্ছে। কিন্তু একটা জিনিস ঠিক যে প্রসারের জন্য আমরা কিন্তু একটা স্থানে কিন্তু রয়েইছি, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। এবং আমার মনে হয় যে যেভাবে চলছে আরো ঠিক সেভাবে না করে আমরা যদি বেরিয়ে এসে আমরা বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জেলাতে বা বিভিন্ন প্রদেশে গিয়ে মানে নিজেদের উদ্যোগে বা সেখানকার নাট্য গ্রুপের সঙ্গে আমরা মানে যৌথ উদ্যোগে যদি মূকাভিনয় কিছু কিছু ওয়ার্কশপ করেন, প্রোডাকশন ভিত্তিক ওয়ার্কশপ, আমরা শুধু কিছুদিন শিখিয়ে দিলাম তা নয়, ওটা কিন্তু হয় না। কেননা মাথার মধ্যে চলে যায়, দু তিনটে ক্লাসে কোনো মূকাভিনয় শেখানো যায় না। সেই মূকাভিনয় শিখে আমরা যদি কিছু কিছু করে প্রোডাকশন বিভিন্ন জায়গাতে করে দিয়ে আসতে পারি, আমার মনে হয় এই শিল্পটা বেঁচে যাবে এবং ভবিষ্যতে আবার জনপ্রিয় হিসেবে, এখনো জনপ্রিয় আছে, আমি তো অস্বীকার করছি না, আবার নিশ্চয়ই আসবে, এটা মনে করছি।